নমস্কার, আমি উত্তীয় সেন ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ। প্রথমেই একটা কথা বলি, আজকের যে ভিডিওটি হতে চলেছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ক্রাফটিমেক আর্ট স্কুলের পক্ষ থেকে কিন্তু আমরা সবসময় প্রচেষ্টা করছি যে আর্টের যে থিওরিটিক্যাল দিকটা থাকে সেই দিকটাকে যাতে আমরা মানুষের সামনে, যারা আর্ট লাভার আছে তাদের সামনে তুলে ধরতে পারি, সেই দিক থেকেই কিন্তু আমাদের প্রচেষ্টা সবসময় থাকবে। আজকে যে ভিডিওটা যারা দেখছেন তাদের সবাইকে বলছি যে ভিডিওটা কিন্তু পুরোটা মন দিয়ে দেখবেন, কারণ দেখলে কিন্তু এখান থেকে বেশ কিছু ভ্যালু আপনারা পাবেন। প্রথমেই বলি যে যারা আর্ট কলেজে পড়বার জন্য প্রিপেয়ার হতে চাও বা আর্ট কলেজে ভর্তি হতে চাও তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত প্রয়োজনীয়। যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকা নিয়ে কিছু করতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা যারা যে সমস্ত শিশুরা আছেন তাদের বাবা মারা ভাবছেন যে ছবি আঁকার জগতে কি কিছু করা সম্ভব বা ছবি আঁকা কি শেখানো দরকার, তো এই বিষয়ের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা ততোধিক গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। সেই জন্য আপনারা কিন্তু সবসময় এই ভিডিওটা খুব ভালোভাবে মন দিয়ে দেখবেন, কারণ অনেক কিছু বক্তব্য এখানে কিন্তু আলোচনা করা হবে। তো এবার আমরা মূল টপিকে চলে যাই। আজকের বিষয় হচ্ছে যে আর্ট কলেজ। আর্ট কলেজ কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনি আর্ট কলেজে থেকে পড়াশোনা করেন তাহলে আপনার কাছে কি কি সুযোগ সুবিধা আসবে সেটা আগে আপনাকে দেখতে হবে। আর্ট কলেজে পড়লে যে সুযোগ সুবিধা আসে সেটা হলো যে আপনি অনেক ছেলেমেয়ের সাথে একসাথে শিখবেন। এর ফলে কি হবে, আপনি যেমন নিজের আঁকাটারও উন্নতি করতে পারবেন, তার সাথে আপনি আশেপাশে আপনার বন্ধু বান্ধবদের ব্যবহৃত ছবি আঁকা দেখে তার থেকেও কিন্তু অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবেন। এর ফলে আপনি কিন্তু বেনিফিটেড হবেন। এরপর আরেকটা কি সুবিধা পাবেন, আর্ট কলেজে অনেক যেহেতু প্রফেসররা থাকবে আর্টের, তার ফলে আপনি আর্ট কলেজে গেলে আপনারা কিন্তু অনেক স্যারের কাছে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবে। তাহলে কি হচ্ছে, আর্ট কলেজে পড়লে কিন্তু এই সুযোগগুলো আপনারা পাবেন বা পাওয়ার সুযোগ থাকে। এছাড়া আর্ট কলেজ থেকে প্রত্যেক বছর একটা অ্যানুয়াল এক্সিবিশন হয়, সেই সুযোগটাও কিন্তু আপনারা পাবেন যে আর্ট কলেজে ভর্তি হলে। এবার আমরা বলি যে আর্ট কলেজে যদি ভর্তি না হওয়া যায় বা যার বয়স পেরিয়ে গেছে, যার পক্ষে আর্ট কলেজে ভর্তি হওয়া সম্ভব না, তারা কিভাবে ছবি আঁকা শিখতে পারে? তাদের জন্য এটাই বলবো যে আর্ট কলেজে ভর্তি হলেই যে সে ভালো শিল্পী হয়ে উঠবে এমন কিন্তু কোনো কথা নেই। আর্ট কলেজে পড়াশোনা না করেও কিন্তু অনেক কলেজে ভর্তি হতে পারেননি, তারা কি করবেন যে কোনো একজন ভালো শিক্ষকের কাছে আঁকা শিখবেন বা একটা গ্রামাটিক্যাল শিক্ষা থাকে, সেই গ্রামাটিক্যাল শিক্ষাটা কিন্তু অবশ্যই গ্রহণ করবেন যদি আর্ট কলেজে না পড়ে থাকেন। আর্ট কলেজে পড়লে একটা 4 বছরের পড়াশোনা হয়, সেই পড়াশোনাটা যদি চান আপনারা কিন্তু করতে, তো আপনারা কোনো একজন ভালো শিক্ষকের কাছে অবশ্যই শিখবেন এবং 4 থেকে 5 বছর শিক্ষা গ্রহণ করবেন। এবং যারা শিশুরা আছেন তাদের জন্য বলছি, যারা শিশু আছে তাদের জন্য বলবো যে নার্সারি থেকেই কিন্তু আঁকার শিক্ষাটা করানো দরকার। নার্সারি থেকে ক্লাস 10 এই সময়টা যদি খুব ভালোভাবে কেউ আঁকাটা শিখে নেয় তাহলে কিন্তু তার পরবর্তী জীবনে যে কোনো আর্টের কাজ করতে অনেক সুবিধা হবে। কারণ সবথেকে বড় কথা, আপনারা হয়তো ভাবতে পারেন যে আর্ট কলেজে পড়লেই আঁকার প্রয়োজন হয়, কিন্তু সেটা তা নয়। আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করালেও, আপনার সন্তানকে যদি আপনি সায়েন্স নিয়েও পড়াতে চান তাহলেও কিন্তু আর্টের প্রয়োজনীয়তা আছে। তো ছবি আঁকতে পারছে না, ধরুন বডির বিভিন্ন ইন্টারনাল পার্টসগুলো ড্রয়িং থাকে, তারপরে যারা বিএড পড়াশোনা করছে তাদের বিভিন্ন প্রজেক্টের জন্য ছবি আঁকার প্রয়োজন হয়, মডেল তৈরির প্রয়োজন হয়, সেইগুলো কিন্তু তারা সেই সময় পারে না। তারা কেন পারছে না, তার কারণ হচ্ছে তারা ছোটবেলা থেকে সেই প্রপার আঁকাটা শেখেনি। এর ফলে তাদের কিন্তু সেই জায়গাটা গলত থেকে যাচ্ছে। তারা যতই পড়াশোনা শিখুক, বড় বড় হায়ার স্টাডি করুক, কিন্তু তাদের এই আর্টের জায়গাটা উইক হয়ে যাচ্ছে। এর ফলে কিন্তু তারা পরবর্তীকালে শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হবে, পরবর্তীকালে হয়। তো সেই জায়গাটাকে যদি আপনারা ক্লিয়ার করতে চান তাহলে কিন্তু নার্সারি থেকে ক্লাস 10 এই সময়টা কিন্তু দীর্ঘ সময়টা একজন ভালো শিক্ষকের কাছে রেখে অবশ্যই আঁকা শেখাবেন। তাহলে কি হয়, তারা প্রপার একটা গাইডলাইন পায়। তো এই বিষয়টা কিন্তু সবসময় মনে রাখবেন। আজকে আমি আর্টের বিষয় নিয়ে বারবার কথা বলছি এই কারণেই, তার কারণ হলো যে
বর্তমান যুগে আঁকা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকে একটা কথা মনে রাখবেন, মানুষ কিন্তু প্রথম যে বিষয়টি শিখেছিল তা কিন্তু আঁকা। কারণ কি, মানুষ প্রথম তার মনের ভাব প্রকাশ করার জন্য কিন্তু দেহালের গায়ে এই গুহাচিত্রগুলো করেছিল। সেই সময় থেকে আজ অবধি কিন্তু আঁকার প্রয়োজনীয়তা আছে। আপনি যদি ভাবেন আঁকা খুব একটা প্রয়োজনীয়তা নেই, তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। আঁকা ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। যে কোনো সাবজেক্ট পড়তে গেলে কিন্তু আপনাকে অঙ্কন শিক্ষার একটা বেসিক ফর্মাল একটা ট্রেনিং কিন্তু আপনার দরকার হয়। এই ট্রেনিংটা না থাকলে আপনি কিন্তু পরবর্তীকালে বিভিন্ন হায়ার স্টাডিজে গিয়ে আপনার কিন্তু অসুবিধা হবে। তাই জন্য বারবার বলি, যারা আঁকা শিখতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করে নিন। আর সবথেকে বড় কথা, আমরা একটা বিশাল ফেসিলিটি প্রদান করছি, যেটা হলো যে ক্রাফটিমেক আর্ট স্কুলের দুটি আর্ট স্কুল আছে, একটি নর্থ কলকাতায়, একটি সাউথ কলকাতায়। তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু ক্লাস করার সুযোগ পাবেন। আমরা কিন্তু একদম শিশু থেকে বৃদ্ধ সবারই জন্য আঁকা শেখার ব্যবস্থা করা আছে এবং প্রফেশনালি শেখানো হয়। দুজন শিল্পী এখানে ক্লাস করায়, দুজনই কিন্তু প্রফেশনাল, একজন আর্টিস্ট, দুজনে তারা কিন্তু পাস আউট কলেজ থেকে, আর্ট কলেজ থেকে পাস আউট আর্টিস্ট, এবং তারা দীর্ঘ 20 বছর ধরে তাদের অভিজ্ঞতা সঞ্চয় করেছে শিল্পকলার জগতে। তো সেই সুযোগ সুবিধা পাবেন। আর যারা আর্ট কলেজে ভর্তি হতে চাইছেন, প্রিপারেশন নিতে চাইছেন, তারাও কিন্তু এই সংস্থার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ডেসক্রিপশনে ডিটেলস নাম্বার দেওয়া থাকে, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমরা সমগ্র ভারতবর্ষ জুড়ে ক্লাস করিয়ে থাকি, অনলাইন ক্লাস করানো হয়। আর যারা কলকাতায় বা কলকাতার নিকটবর্তী অঞ্চলে থাকেন তারা কিন্তু অবশ্যই আমাদের সামনাসামনি এসে ক্লাস করতে পারেন। এছাড়া স্কাল্পচার, বিভিন্ন ডিপার্টমেন্টের ক্লাস আমরা করিয়ে থাকি। তো সেই সুযোগ সুবিধা আছে। আমরা এই ক্রাফটিমেক আর্ট স্কুলে আমরা চেষ্টা করব আর্টের আরও বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ থিওরিগুলো নিয়ে আলোচনা করার বা সেই দিকগুলোকে ফোকাস করার, যাতে আমরা আরও ভালো কিছু তৈরি করতে পারি আর্টের জগতে বা আর্ট ফিল্ডে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি কিছু ভ্যালু অ্যাড করলাম। যদি ভিডিওটি ভাল লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। নমস্কার।